জাল মেডিকেল ডিগ্রি চক্র দু একদিনের মধ্যেই গ্রেফতার হতে চলেছেন বেশ কয়েকজন রাঘব বোয়াল। জেরায় ডাকা হতে পারে আলিপুরদুয়ারের সিএমওএইচকে। স্ক্যানারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তন ডিরেক্টর আরও এক স্বাস্থ্যকর্তার নাম জেনেছেন তদন্তকারীরা। একজন কাইজার আলম, দ্বিতীয়জন খুশিনাথ হালদার। এরা ডাক্তার, ভুয়ো ডাক্তার। আরও এক দুর্নীতি চক্র ফাঁস করেছে সিআইডি। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করা হয় কাইজার আলমকে। বৃহস্পতিবারই আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে গ্রেফতার করা হয় খুশিনাথ হালদারকে। ডিগ্রি ছাড়াই ন্যাশনাল হেলথ স্কিমের ডাক্তার হিসেবে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছিলেন দুজন। অপঘাতে মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত না করেই ডেথ সার্টিফিকেট লেখার অভিযোগ রয়েছে দুজনের বিরুদ্ধে। আর একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় দুই ডাক্তারকে গ্রেফতার করে সিআইডি। শনিবার দুজনকে গ্রেফতার করে ভবানী ভবনে আনা হয়। টানা জেরায় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ধৃতেরা জেরায় জানিয়েছে 2011 সালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক ডিরেক্টর তাদের ভুয়ো এমবিবিএস ডিগ্রি ও রেজিস্ট্রেশন নম্বরের ব্যবস্থা করে দেয়। বর্তমানে অবসরপ্রাপ্ত ওই ডিরেক্টর ও তার ছেলে 40 লক্ষ টাকা নিয়ে ভুয়ো ডিগ্রি দেয় বলে জানিয়েছে ধৃত দুই ভুয়ো ডাক্তার। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকজন ডাক্তার এভাবেই ভুয়ো ডিগ্রি ও রেজিস্ট্রেশন নম্বর পেয়েছেন বলেও জেরায় জানিয়েছে ধৃতেরা। সেই ভুয়ো ডাক্তারদের চিহ্নিত করার চেষ্টা করছে সিআইডি। স্ক্যানারে রয়েছেন আরো কয়েকজন স্বাস্থ্যকর্তা। জাল মেডিকেল ডিগ্রি চক্রের শিকড়ে পৌঁছতে আলিপুরদুয়ারের সিএমওএইচকে জেরায় রাখবে সিআইডি। আলিপুরদুয়ারের সিএমওএইচ 2011 সালে জলপাইগুড়ির ডেপুটি সিএমওএইচ ছিলেন। ভুয়ো ডাক্তারের নিয়োগে জলপাইগুড়ির ডেপুটি সিএমওএইচ এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তদন্তে জানতে পেরেছে সিআইডি। জেরায় আরো এক স্বাস্থ্যকর্তার নাম জানা গেছে, যিনি বর্তমানে স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর পদে রয়েছেন। আরো এক জেলার সিএমওএইচ এর স্বামীও জাল মেডিকেল ডিগ্রির চক্রে জড়িত বলে সূত্র পেয়েছে সিআইডি। সিআইডি সূত্রে খবর, জাল মেডিকেল ডিগ্রি চক্রে জড়িত সন্দেহে কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে। ধৃত দুই ভুয়ো ডাক্তারকে সিআইডি হেফাজতে পাঠিয়েছে বিধাননগর আদালত। 24 ঘন্টার জন্য বিক্রম দাসের রিপোর্ট, কলকাতা।